সব তীর্থই বারবার, গঙ্গাসাগর একবার। সেই নদীপথ পেরিয়ে গঙ্গাসাগর পৌঁছানো। নদীপথ পেরোনোয় প্রচুর জাহাজ, প্রচুর লঞ্চ দেখতে পাবেন, তারপরেই কপিলমুনির আশ্রম দর্শন করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো ভালো তো থাকতেই হবে, নতুন বছর আসতে চললো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আমরা সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গঙ্গাসাগর পৌঁছানো, কিভাবে পৌঁছবো, তো সব কিছুই দেখাবো। তো এটা কোঁকড়াহাটি ফেরিঘাট, এখান থেকেই আমরা ডায়মন্ড হারবারের ভ্যাসেল ধরবো। আমরা যেহেতু হলদিয়া থেকেই যাচ্ছিলাম, তো আমাদের কোঁকড়াহাটি দিয়েই সুবিধে হবে এবং কাছে হবে। তো যেদিক দিয়েই যাও না কেন, তোমাকে একটা নদীপথ পেরোতেই হবে। তো আমরা কোঁকড়াহাটি ফেরিঘাট থেকে ভ্যাসেল ধরেই আমরা যাব ডায়মন্ড হারবার। তো এখান থেকে আধ ঘন্টা 45 মিনিট ছাড়া ছাড়া ভ্যাসেল থাকে, যদি ভাটা না থাকে। লঞ্চের টাইমগুলো জোয়ার ভাটার ওপরেই মানে সেই মতে চলে। তো আমরা এখন যাচ্ছি সকালবেলায়, একদম সেকেন্ড ট্রলারটা ধরবো বলে, মানে ভ্যাসেলটা। আর কোঁকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার পৌঁছানোর জন্য একজনের 27 টাকা করে টিকিট নিল। আর এই লঞ্চটা যাবে, ভ্যাসেলটা, তো এটা রায়চক। তো এটাই আমরা যাব না, আমরা ট্রলারগুলো বা ভ্যাসেলগুলো ওইগুলোই আমরা যাব, সেটা এ পাশে দাঁড়িয়ে আছে। আর এই নদীপথ পেরোনোর পথে প্রচুর ভিনদেশি পাখি বা পরিযায়ী পাখি দেখতে পাবো, বড় বড় জাহাজ দেখতে পাবো। তো আমরা এই ট্রলারটাই যাব। তো ট্রলারটা একটু দেখিয়ে দেব। তো এটা যেহেতু খোলা নয়, এটা ভেতরের মানে ভেতরেই বসে যেতে হয়। এই ট্রলারগুলোই ওপরে ছাদ দেওয়া আছে। তো এটা একটি ঘরের মতন, এই যে, আর বসার সিট করা আছে চারিপাশে। যেটা রায়চকের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল ভ্যাসেলটা, সেটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে সেই ট্রলারটাকে কন্ট্রোল করার জন্য যেখানে নাবিক বসবে এখানটা। তো একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। আমি ওপরটা উঠেছি, মানে এখনও ট্রলারটা ছাড়েনি। আর এটাই হচ্ছে বাথরুম, রান্নাঘর আর স্টোর রুম এটা। আর এই ট্রলারের মধ্যে সব কিছুই আছে, বাথরুম আছে, কল আছে, রান্নাঘর, সব কিছুই এখানে পেয়ে যাবেন। আর এনাদের থাকার জন্য খাট আছে, বিছানাপত্র সব কিছুই আছে। মানে তো আমাদের ট্রলারটা এখন ছেড়ে দিয়েছে। আমরা বলতে গেলে পুরো মাঝ নদীতে আছি। তো মাঝ নদীতে আছি মানে বড় বড় জাহাজ তো দেখতেই পাবো। তো এগুলো হয়তো হলদিয়ার উদ্দেশ্যেই ঢুকছে, বড় বড় জাহাজ সব মাল নিয়ে বা মাল নিতে ঢুকছে। নদীর মাঝখানটায় যখন পৌঁছে যাবেন না, মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে, এতটাই ভয় করে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম। তো এটা সময় নেয় মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতন সময় লাগে, মানে নদীপথে। তো আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। তো এখান থেকে বাসও যায় এবং অটো টোটো ধরা যায়। সেখান থেকে প্রায় ঘন্টাখানেক মতন সময় লাগে তোমার 8 নম্বর পৌঁছতে। মানে ডায়মন্ড হারবার থেকে 8 নম্বর পৌঁছতে হবে। আবার 8 নম্বর থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে আবারও ভ্যাসেল ধরতে হবে। আর এটাই হচ্ছে সেই 8 নম্বর ফেরিঘাট। এখান থেকেই কচুবেড়িয়ার ভ্যাসেল ধরতে হবে। ডায়মন্ড হারবার থেকে আমাদের এই 8 নম্বর জেটিঘাটে পৌঁছতে একজনের ভাড়া পড়লো 60 টাকা করে। তো আমরা এখানে প্রচুর লাইন দেখতে পাচ্ছি, কারণ সকাল থেকে এখন প্রায় 10টা 11টা বাজতে যায়, এখনও একটাও ভ্যাসেল ছাড়েনি। কারণ ভাটা ছিল, সেই কারণে একটাও ভ্যাসেল ছাড়েনি। আর শুধু লাইনটা দেখুন, মানে এখনও টিকিট দেয়নি। কারণ ভাটা না, জোয়ার না ঢুকলে টিকিট দেবে না। কারণ যেহেতু ভ্যাসেল ঢুকতে পারছে না, তাই টিকিট দেবে না যতক্ষণ না মানে জোয়ার আসছে। দেখা যাক কখন জোয়ার আসে, কখন জোয়ারের টাইম আছে। তো যদিও জোয়ার আর ভাটাটা টাইমেই হয় এখানে। তো প্রথম ভ্যাসেল ঢুকে গেছে, তো এটাই আমরা উঠবো না। কারণ এতটাই মানুষ উঠেছে বা এতটাই লোক হয়ে গেছে, পুলিশ না বলছে, পুলিশ প্রশাসন এখানে মানে এখানে এনারা দায়িত্বে আছেন, লক্ষ্য নজর করছেন, তাও মানুষ শুনছে না, জোর করেই উঠে যাচ্ছে। কারণ সকাল থেকে দাঁড়িয়ে আছে। আর আপনারা যে পথ দিয়েই আসুন না কেন, আপনাকে এই নদীপথটা পেরোতেই হবে। তো আমরা দেখা যাক এই ভ্যাসেলটা ঢুকলে এটাই উঠতে পারি কিনা। কারণ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে এই ভ্যাসেলগুলো ধরার জন্য। আর এই লঞ্চটা কচুবেড়িয়ার দিক থেকেই আসছে যাত্রী নিয়ে। তো আমরা উঠে পড়েছি লঞ্চ। তো লঞ্চের ভেতরটা একটু দেখাবো, মানে পা রাখার জায়গা নেই, এতটাই ভিড়। তো এই নদীপথটাও তোমার পৌঁছতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি নদীপথ নিয়ে নেয়। যখন মাঝ নদীতে আসবে না, যখন ভ্যাসেলটা মাঝ নদীতে চলে আসবে, মানে তখন অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কোনো পার দেখা যাচ্ছে না। তো তখন সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই জন্যই বোধহয় বলে মানে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কারণেই হয়তো অনেকে আসতে চায় না। কারণ এই একটি নদীপথ তো আপনাকে পেরোতেই হবে, এখানে গাড়ির লাইন নেই। আমরা কচুবেড়িয়া পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা আবারও গাড়ি ধরবো। তো এখান থেকে আবারও প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন সময় নেবে গাড়ি। তো বাস আছে, অটো আছে, টেকার আছে, অনেক কিছুই এখান আছে। একদম গঙ্গাসাগর মন্দিরের কাছেই পৌঁছে দেবে, কপিলমুনির আশ্রমে। আর এই যে মূর্তিটা দেখছেন, ইনি হচ্ছে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। এনার নাম আচার্য স্বামী
প্রণবানন্দজি মহারাজ, ইনি ভারত সেবাশ্রম শুরু করেছিলেন। তো যাই হোক, আমরা এখান থেকে বাস ধরে গঙ্গাসাগর পৌঁছবো। তো আমরা গঙ্গাসাগর পৌঁছে গেছি, মাঝখানে একটু ভিডিও করতে পারিনি। তো এটাই হচ্ছে গঙ্গাসাগর, মানে বাস স্ট্যান্ড বলি। তো এখান থেকে আমরা যাব ঘাটে। তো স্নান করেই আমরা মন্দিরে ঢুকবো। আর এপাশে বাস ভাড়া আমাদের এক একজনের 50 টাকা করেও নিল। তো ওপাশে লঞ্চ ভাড়াটা বলা হয়নি। তো 8 নম্বর থেকে 9 টাকা করে লঞ্চ ভাড়া নিল, মানে ওটাই হয়তো সব থেকে কম ভাড়া নিয়েছে। আর আমরা যেহেতু হলদিয়া থেকে এলাম, তো হলদিয়া থেকে আসতেও আমাদের এক একজনের কম করে হলেও 400 থেকে 500 টাকা করে ভাড়া পড়ে গেল। তো যাই হোক, আমরা সাগরে পৌঁছে গেছি। তো এবার আমরা সাগর স্নান করে তারপরে কপিলমুনির আশ্রমে পুজো দিতে যাব। তো যাই হোক, তো আমরা এখন স্নান করি। তো বছর তো শেষ হতে চললো, যদি সাগর ঘোরার ইচ্ছে থাকে এসে ঘুরে যান। তো সাগরের বাকি ভিডিওগুলো পরে আসছে, তার জন্য দেখতে থাকুন আর অবশ্যই পাশে থাকবেন। আর এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ দেওয়ার কাজও চলছে। তো যাই হোক, তো বাকি ভিডিওগুলো পরে আসছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। সাগরের বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে।